ভস্মীভূত হয়ে গেছে। ওই অরণ্যের নার্সিং হোম একেবারে পুরো ভস্মীভূত হয়ে গেছে। ও কি আনন্দ, কি আনন্দ! মরেছে অনেক বৃদ্ধ শিশু। এটাই তো আমি চাই। আমি মুখে যা বলি কাজে সেটা করে দেখাই। এই অরণ্যের মতো যারা আমার পথের কাটা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি এইভাবে শেষ করে দিই। আমি দেশ জুড়ে চালাবো এইভাবে নারকীয় তাণ্ডব। অসময়ে বর্ষাকাল, হরিণ চাপে বাঘের ওই শরৎ মল্লিকের মতো চুনোপুটিরা আমার গোলাম। তাদের কাঁধে বন্দুক রেখে আমি ফায়ার করি, কিন্তু কিন্তু কোন শালা আমার টিকিটা না তো, আমার টিকি নেই তো। দাদা সর্বনাশ হয়ে গেছে, দাদা সর্বনাশ হয়ে গেছে। অরণ্য নার্সিং হোমে আপনারা বৃদ্ধ আর শিশুদের ছবি বন্ধ করা হয়েছে। কি বলিস? এটা কিন্তু রাইফেলের কাজ। এই বেইমান রাইফেল এখন কোথায়? অরণ্য নার্সিং হোমে নিয়ে যেতে রাইফেল আমার একটা বিশ্বাস হতো। বেইমান এত বড় বেইমানি করতে পারলো আমার সঙ্গে। না 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 না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমার হিসাবের কথা থেকে অনন্ত আমি একেবারে ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ। তখন মিস ম্যাডোনাকেও আমরা খবরে যাবো। ভাত চড়ালে কাদের অবাক হয় না সবাই। দাদা তাই বলছি যত টাকা লাগে লাগুক ওই নিশ্চয় ম্যাডোনাকে আমার চাই। হ্যাঁ, তোকে জানিস আমি অসম্ভবকে কিভাবে সম্ভব করতে পারি। আমরা এসে গেছি স্যার। দাদা বলবো দাদা। দাদা হ্যাঁ, এই অঞ্চলের অঞ্চল প্রধান শরৎ মল্লিকের থেকে এই পলাশ টাকার আবাল বৃদ্ধ কলিকা আমি সকলেরই দাদা। আমি দাসের দাদা, দেশের দাদা। জয় জনগণ। আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ। ভাই এসো, কাছে এসো, বলো কি বলছি বলো। জানি আপনাদের সমস্ত কর্মযোগীর কথা আমি অনেক আগেই শুনেছি। শুনেছি যে তোমার নেতা মন্ত্রী আপনার পায়ে ধুলো নিতে আসে। ভালো, খুব ভালো। জয় জনগণ। আমি নরকের নারায়ণ, জগৎ নারায়ণ। আরে আরে একটা কাজ বাকি থেকে গেল। আরে ধনী পুত্র লক্ষ্মী লাভ। আরে কি করে লক্ষ্মী লাভ হবে? আরে লক্ষ্মী লাভের জন্যই তো আপনার কাছে এসেছি কিছু একটা সাহায্যের জন্য। কি চাও তুমি? চাই একটা মদের দোকানের লাইসেন্স। শুধু কি মদের দোকানের লাইসেন্স? না, যদি পারেন তো সেই গাজার লাইসেন্স দাও। যদি দেন তো খুবই ভালো হবে। আর তোমার কি চাই? একটা বিউটি পার্লার খোলার জন্য কিছু টাকা। আরে বিউটি পার্লার, আরে পাবে পাবে পাবে। শুধু বিউটি পার্লার কেন, শুধু বিউটি পার্লার কেন? তোমাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তাই তো তোমাকে করে দেবো আমার প্রাইভেট অফিসে মেন সেক্রেটারি। আর তোমাকে মদ গাঁজা লাইসেন্স নয়, তোমাকে করে দেবো আমার এই ভারত জোড়া বিজনেসের সোল এজেন্ট। তোদের আগে ঠাকুরটা খুলে যাবে, টাকার পাহাড় হয়ে যাবে, তোদের আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে। আরে এই জন্যই তো আপনারা সবার ভগবান। আর আজ থেকে আপনারা যা বলবেন আমরা দুজন মিলে তাই করবো। যদি বলি কাউকে খুন করতে হবে, আমি রাজি আছি। আমার সিদ্ধান্ত থেকে আমি এক পাও নড়ব না। সত্যি সত্যি আমি আপনার প্রাইভেট সেক্রেটারি হতে পারবো তো দাদা? আরে শুধু কি সেক্রেটারি, একেবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। যাকে বলে না সবসময় দাদার কাছাকাছি থাকতে হবে।
ওই লাইফ পার্টনারের মতো আর কি। হ্যাঁ, তোর মানি ব্যাগে গোছ করে গোছা গোছা টাকা। আর তোর ওই সারা গায়ে তো সোনার গয়না করে চকচক চকচক করবে। আর ওই মানুষের চোখ তোর থেকে পড়লে ছিটকে পড়বে। আচ্ছা কি যেন নাম তোমাদের? আমার নাম সবুজ। না আরে দূরে কেন আমার কথা হয় না। আরে এতো দেখছি দাদা মেয়েদের আদর যত্ন করতে খুব পছন্দ আরে করে। না, 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 না। তোমার বউ ময়না আমার অফিসে ঠিক মতো চলবে কিনা সেটা একটু যাচাই করে দেখছিলাম। শোনো আচ্ছা 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 সবুজ, আমার তোমরা আমাদের ঘরে ঘরে লুকিয়েছিলে কেন? তোমাদের তো এখন পোয়া 12। তাই নাকি? হ্যাঁ, ভয়ের বিশৃঙ্খলা শহরে কলকটের বিষাক্ত করতে ঢুকে পড়েছে। খেলা হবে, খেলাটা ভীষণ ভাবে জমবে। সবুজ হ্যাঁ বলুন। আর ময়না কাল তোমাদের আমার অফিসে জয়েন ডে। সকাল সকাল এসে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে কিন্তু কোনো চিন্তা করবেন না, যত সময় আমরা হাজির হয়ে যাব। এই পৃথিবীতে মানুষ নিয়ে আমি খেলতে বড় ভালোবাসি। ধন দৌলত আর নারীর ফুটন্ত যৌবন আমার কাছে একমাত্র উপাসনা। আমাকে নিয়ে বলছে একটা বিশাল মেঢক। যুগ বদলাচ্ছে কিন্তু কিন্তু আমি বদলাচ্ছি না। ও বউ না 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 বোন ও বোন ওই যাওয়ার সময় তুমি আমার একটা মিষ্টি গান শুনে যাও তো দেখি। হ্যাঁ, সেই সময় কোমরটা দুলিয়ে একটু নাচো। আরে ময়না দাঁড়িয়ে কেন? ধরো